জীবনে ভারসাম্য আনাটা ভীষণ জরুরি। একটা মানুষ যদি তার জীবনে চলার পথে ব্যালেন্স না রাখতে পারে তাহলে সে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়বে বা বিভিন্ন বিপদে সে পড়ে যাবে। কেন? কারণ জীবনের যে গতি, সেই গতি সম্পর্কে তার সঠিক ধারণা থাকা দরকার। যদি তার গতি সম্পর্কে সে সঠিক ধারণা না করতে পারে তাহলে গন্তব্য কী হবে এবং এই গন্তব্য কোথায় শেষ হবে এবং এটা কিভাবে এই যাত্রা জীবনযাত্রা চলবে, এই সম্পর্কে মানুষের সঠিক ধারণা যদি না থাকে তাহলে সেই মানুষ কিন্তু কখনোই কোনো গন্তব্যে পৌঁছাতে পারে না। তাহলে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে বা জীবনের গতি সম্পর্কে মানুষকে যদি সঠিক লক্ষ্য এবং সঠিক গতি তাকে বুঝতে হয় তাহলে অবশ্যই একটা মানুষের জীবনে ভারসাম্য থাকা প্রয়োজন সমস্ত ক্ষেত্রে। তাহলে মানুষ প্রাকৃত ক্ষেত্রে তার ভারসাম্য থাকবে, চৈতন্য ক্ষেত্রে ভারসাম্য থাকবে এবং আনন্দ ক্ষেত্রেও ভারসাম্য থাকবে। এই যে ত্রিক্ষেত্র রয়েছে, ত্রিক্ষেত্রের যদি ব্যালেন্স না মানুষ বুঝতে পারে তাহলে মানুষ কখনোই তার জীবনকে সঠিক পথে, সঠিক দিক নির্দেশে এবং সঠিক লক্ষ্যে নিয়ে যেতে পারবে না। কারণ মানুষ স্থূল শরীর যদি তার ঠিক না থাকে তাহলে সে প্রাকৃত লোকেই বিপন্ন হবে, বিভ্রান্ত হবে এবং সে অসুস্থ হয়ে যাবে। তাহলে মানুষের স্থূল শরীরকে সুস্থ রাখার জন্য প্রকৃতির সঙ্গে তাকে ব্যালেন্স করা শিখতে হবে। সে যদি এই ব্যালেন্সটা না বুঝতে পারে, এই ভারসাম্যটা যদি সে না বজায় রাখতে পারে তাহলে তার শরীরের মধ্যে সবচেয়ে যে সমস্যা আসে, বড় সমস্যা, সেগুলো হচ্ছে রোগ ব্যাধি। এইগুলো তাকে অকাল মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায় বা প্রতি মুহূর্তে প্রতিদিনের যে কার্য প্রণালী রয়েছে সেই কার্য প্রণালী সম্পাদনের ক্ষেত্রেও তাকে সমস্যায় ফেলে। তাহলে মানুষ প্রকৃতির সঙ্গে মানিয়ে চলবে এবং প্রাকৃত লোকের যত প্রাণী রয়েছে তাদের সঙ্গেও সে ভারসাম্য রেখে চলবে, আবহাওয়ার সঙ্গে ভারসাম্য রেখে চলবে। তাহলে সুখ দুঃখ আঘাত ঘাত প্রতিঘাত যাই আসুক সে তার ব্যালেন্সটা তাকে বজায় রেখে চলতে হবে। যদি ব্যালেন্স সে না শিখতে পারে বা ব্যালেন্স করতে না পারে তাহলে তার পক্ষে কিন্তু এই প্রাকৃত লোকেই বিপদে পড়া অবশ্যম্ভাবী। কারণ এই বিপন্নতা সে কাটিয়ে উঠতে পারবে না যদি এই বিপন্নতা কাটানোর উপায় বা পথ তার জানা না থাকে। তাহলে প্রাকৃত লোকেই সমস্ত মানুষ বিপন্ন হচ্ছে, বিপদগ্রস্ত হচ্ছে এবং সংকটে পড়ে রয়েছে শুধুমাত্র এই প্রকৃতির সঙ্গে ব্যালেন্স করার শিক্ষা তার নেই বলে। তাকে এই বিদ্যা অবশ্যই অর্জন করতে হবে, এটা প্রাথমিক বিদ্যা। এরপর আছে তার স্বভাব, তার স্বরূপ, তার নিজস্ব যে গতি বা তার নিজস্ব যে অবস্থা, এই অবস্থান্তর কিভাবে ঘটছে এই সম্পর্কেও তার সঠিক ধারণা থাকা দরকার। যদি থাকে তবেই সে ব্যালেন্স করতে পারবে চৈতন্য লোকের সঙ্গে। এরপর নিয়ন্ত্রণ লোক। সমস্ত ক্ষেত্রে মানুষের প্রাকৃত লোক, চৈতন্য লোক, আনন্দ লোক সব ক্ষেত্রেই তার ভারসাম্য সে আনতে পারবে যদি সে সমস্ত ক্ষেত্রে নিয়ন্তার নিয়ন্ত্রণকে উপলব্ধি করে। যদি নিয়ন্ত্রণকে উপলব্ধি করতে না পারে তাহলে একটা মানুষের পক্ষে কখনোই কোনো ক্ষেত্রে বা কোনো লোকে বা কোনো ভূমিতে সে নিজেকে সংযত রাখতে পারবে না, নিয়ন্ত্রিত রাখতে পারবে না। আর নিয়ন্ত্রণহীন জীবন প্রাকৃত লোক, চৈতন্য লোক, আনন্দ লোক সমস্ত লোকেই বিভ্রান্তির দিকেই গড়িয়ে পড়বে এবং সে তার এই বিপন্নতা সে কখনোই কাটিয়ে উঠতে পারবে না। তাহলে একটা মানুষকে এই ব্যালেন্স করাটা শিখে নিতে হয় এবং এই ব্যালেন্স আসে উপযুক্ত শিক্ষা, উপযুক্ত অভ্যাস, উপযুক্ত চর্চা, উপযুক্ত সঙ্গ। যদি উপযুক্ত সঙ্গ না থাকে,
উপযুক্ত অভ্যাস যদি না থাকে এবং সেই অনুযায়ী যদি সে ক্রিয়া না করে, তাহলে কখনোই জগতের কোনো ক্ষেত্রেই কোনো কিছুই অধিকার সে করতে পারবে না। তাহলে অধিকার অর্জনের জন্যেও তার যে ভারসাম্য, এই ভারসাম্য তাকে অর্জন করতে হবে। যদি এই ভারসাম্য সে অর্জন করে, তবেই সে জীবনের গতি এবং জীবনযাত্রা সমস্ত কিছু ঠিকভাবে পরিচালনা করতে পারবে।